আচার্য মাহবুবুল হক মামলার নতুন আপডেট। পুলিশি রিমান্ডের আবেদন মঞ্জুর করে নিয়েছে আদালত। যে মামলায় হাজতবাসে রয়েছেন সেই মামলায় নয়, অন্য একটি পৃথক মামলায় 7 দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। আজ 3টের মধ্যে অভিযুক্তদের মেডিকেল রিপোর্ট তলব করেছিল আদালত। যথাসময়ে মেডিকেল রিপোর্ট জমা পড়ায় আজ পুলিশের রিমান্ডের আবেদনে ফয়সালা দিয়েছেন করিমগঞ্জ সহকারী মুখ্য ন্যায় দণ্ডাধীশ। পৃথক মামলার তদন্তে মাহবুবুল হক সহ 6 অভিযুক্তকে 4 দিনের রিমান্ডে পেল শ্রীভূমি পুলিশ। অভিযুক্তদের আইনজীবীরা অসুস্থতার কারণ দেখিয়ে রিমান্ডের বিরোধিতা করেছিলেন। শেষ পর্যন্ত মেডিকেল রিপোর্টের ভিত্তিতে মাহবুবুল হক সহ সকল অভিযুক্তদের 4 দিনের রিমান্ড মঞ্জুর আদালতে। পাথারকান্দি সিপিএসএ পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে গত শুক্রবার আরো একটি পৃথক মামলা গ্রহণ করেছিল পাথারকান্দি পুলিশ। সেই মামলার তদন্তের জন্য আচার্য মাহবুবুল হক, সিপিএস এর অধ্যক্ষা হীরামণি শইকীয়া সহ অন্যান্য শিক্ষকদের রিমান্ডের আবেদন মঞ্জুর করা হলো আদালতে। বিচার বিভাগীয় হেফাজতে থেকে 4 দিনের জন্য পুলিশ হেফাজতে ফিরছেন ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হক সহ অন্যান্যরা। তদন্তকারী অফিসার জেলা পুলিশের ডিএসপি নারায়ণ বড় গতকাল মাহবুবুল হক সহ অন্যান্য অভিযুক্তদের 7 দিনের রিমান্ড চেয়ে জেলা সহকারী মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতে আবেদন করেছিলেন, কিন্তু পৃথক মামলার তদন্তে মাহবুবুল হক সহ 6 অভিযুক্তকে 4 দিনের রিমান্ডের নির্দেশ দিল আদালত। নেকের এ গ্রেড লাভ করা উত্তর পূর্ব ভারতের মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ইউএসটিএম এর চ্যান্সেলর মাহবুবুল হককে নিজের স্কুলের অনিয়মের অভিযোগের সূত্র ধরে আইনি ঝামেলায় অর্থাৎ ফেসাদে পড়েছেন তিনি। পাথারকান্দি সিপিএসএ পরীক্ষায় অনিয়মের মামলায় ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হক সহ 6 অভিযুক্তকে 7 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ, কিন্তু আদালতে রিমান্ডের আবেদন নাকচ করে অভিযুক্তদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল গত 22 ফেব্রুয়ারি। পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে গত শুক্রবার 55-25 আরো একটি পৃথক মামলা গ্রহণ করেছিল পাথারকান্দি পুলিশ। সেই মামলার তদন্তের জন্য তদন্তকারী অফিসার জেলা পুলিশের ডিএসপি নারায়ণ বড় গতকাল মাহবুবুল হক সহ অন্যান্য অভিযুক্তদের 7 দিনের রিমান্ড চেয়ে জেলা সহকারী মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতে আবেদন করেছিলেন। গতকাল এক ঝাঁক আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করলে শেষ পর্যন্ত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে আদালতে আজ 3টার মধ্যে বিচার বিভাগীয় হেফাজতে থাকা অভিযুক্তদের মেডিকেল রিপোর্ট তলব করেছিলেন। আর যথাসময়ে আজ মেডিকেল রিপোর্ট জমা পড়ে যায়। অভিযুক্তদের আইনজীবীরা অসুস্থতার কারণ দেখিয়ে রিমান্ডের বিরোধিতা করেছিলেন, কিন্তু আদালতের দীর্ঘ জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত মেডিকেল রিপোর্টের ভিত্তিতে মাহবুবুল হক সহ অভিযুক্তদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করে নিয়েছে আদালত এবং 7 দিনের পরিবর্তে 4 দিনের রিমান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে আচার্য মাহবুবুল হক, সিপিএস এর অধ্যক্ষা হীরামণি শইকীয়া সহ শিক্ষক ইমদাদুর রহমান, রেজাক আলী, বিজয় দত্ত এবং নোমান আহমেদকে। আমাদের হাতে মন্তব্য রয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুকুন্দলাল কৈরি সহ সহকারী মহিলা আইনজীবীর, শুনে নেব তাদের মুখ থেকে বিস্তারিত। আজি আমি পাবলিক প্রসিকিউটর শ্রীভূমি ডিস্ট্রিক্ট and I along with my other additional and assistant public prosecutors moved the petition for remand for 7 days, and Honorable Court was pleased to grant remand for 4 days of the accused persons in this case. So rest details we will find from the order what more is written ordered by the court. In which case number 5 subsequent 55 case. হেতু যেটো আমার চক্র বিষয়ে যেটো কেস করছিল হেতু নাকি? হ্যাঁ এটো কেস more details তোমার কাছে আছে? তো more details with my assistant public prosecutor, she can give better. আজকে তো রিমান্ড জমা হয়েছিল এবং 7 ডেজের রিমান্ড আইও প্রেয়ার দিছিল এবং এই অনুযায়ী কোর্টে অনারেবল কোর্টে এডিশনাল সিজন কোর্টে এটা 4 ডেজ রিমান্ড দেওয়া হয়েছে এবং আসামির অসুস্থতা তারা আসামির তরফে একটা পিটিশন দেওয়া হয়েছে যে অসুস্থ বলে, এবং তার মেডিকেল রিপোর্ট যখন সাবমিট করা হয়েছে তখন দেখা গেছে তার এই ধরনের কোনো এক্সটার্নাল ইনজুরি, যার কারণে কোর্টে এই মেডিকেলের উপরে তারে রিমান্ড 4 ডেজ দেওয়া হয়েছে।